তুমি সেই আয়নার সন্তান। আগুন। আলিনা, এটা তুমি না। তুমি কোথায় চলে গেলে রাজকুমারী? আজ প্রাসাদ কত শান্ত। তুমি পুরনো অংশে গিয়েছিলে সেই আয়নার কাছে? হুজুর, এই কেমন মেঘ? আমি এসেছি তোমাকে পথ দেখাতে। তাকে রক্ষা করতে চাইলে সেই রাতে কি ঘটেছিল জানতে হবে। মহারাজ, ওনার ঘর আলোর ঝড়ে ভরে গেছে। আলিনা, দরজা খোলো। শোনো আলিনা, আর সময় নেই। এখনই তোমাকে সত্য জানতে হবে। আলিনা, দরজা খোলো। ওখানে কি হচ্ছে? আমার মেয়ে, একবার শুধু একটা শব্দ দাও। এভাবে ভয় পাইয়ে রেখো না আমাকে, দয়া করে। মহারাজ, ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর অদ্ভুত শব্দ বেরোচ্ছে। মনে হচ্ছে ভেতরে কিছু খুব খারাপ হচ্ছে মহারাজ। তুমি বলেছিলে আমার মা মারা যাননি, তাকে বলিদান করা হয়েছে। কিন্তু কেন? কে কি এমন জঘন্য কাজ করলো? কোন দানব, কোন অন্ধকার শক্তি তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল? আমি জানতে চাই, আজই সত্য চাই। তোমার মায়ের আসল পরিচয় জানো আলিনা? তিনি ছিলেন রাজকন্যা সায়রা, একজন যোদ্ধা, একজন রানী, একজন মা। কিন্তু তার থেকেও বড় কিছু ছিলেন তিনি। তার অন্তরে জ্বলত প্রাচীন আলো, এক আলোর শিখা, যা জন্ম নেয় তাদের মধ্যে যাদের আত্মা নির্মল, মন দয়ালু আর হৃদয় রক্ষাকারীর মতো শক্ত। সায়রা ছিলেন নূরপুরের রক্ষাকর্ত্রী। আকাশ যখন ঘনিয়ে আসত, তার নাম উচ্চারণ করলেই ঝড় থেমে যেত। শিশুরা তাকে মা বলে ডাকত, প্রজারা তাকে দেবী বলে মানত। তার চোখে যে নীলচে আলো ছিল, তা শুধু সৌন্দর্য নয়, তা ছিল আশীর্বাদ এবং আশার আলো। তোমার মা ছিলেন এমন শক্তির ধারক, যাকে পেলে অন্ধকার জয়লাভ করতে পারে, আর না পেলে আলো জন্ম নেয় নতুন করে। এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল, আর তাকে হত্যা করেছে নূরপুরের এক ব্যক্তি। কে ছিল সে? বলুন প্লিজ। সেই রাতের দানব কে ছিল? কে আমার মাকে ছিঁড়ে নিল আমার জীবন থেকে? আমি এতদিন অন্ধকারে ছিলাম, আর না, আজ আমাকে সত্য বলতে হবে। যাই হোক, আমি শুনবই। চুপ, সত্য জানতে দিও না। ওটা আমার ক্ষমতার উৎস। সত্য প্রকাশ পেলে আমি দুর্বল হয়ে যাব। তুমি কে? তুমি এত কিছু জানো কিভাবে? ছায়ার আড়ালে দাঁড়িয়ে আমার জীবন নিয়ে খেলছো কেন? তোমার পরিচয় দাও। আমি সেই যে সায়রার মৃত্যুর রাতে উপস্থিত ছিল। হ্যাঁ, সেই রাতেই আমি তাকে টেনে নিয়েছিলাম বলিদানের বেদিতে। তার চিৎকারের শব্দ এখনো এই দেয়ালের মাঝে ঘুরে বেড়ায়। আলিনা, দরজা খুলো এখনই। আমাকে বাধ্য করো না, না হলে আমি নিজেই এই দরজা ভেঙে ফেলবো। প্রহরীরা, সবাই প্রস্তুত হও, দরজা ভাঙার ব্যবস্থা করো এখনই। এক মুহূর্তও দেরি করো না। আজ সব প্রকাশ পাবে, তুমি চাইলেও থামাতে পারবে না। মন্ত্রী রফিক, তো তুমি? না, এটা সম্ভব নয়। তুমি তো সবসময় আমাদের পাশে থাকতে, কিন্তু তুমি আমার মায়ের মৃত্যুর রহস্যের সাথে জড়িত। তুমি কি সত্যিই তাকে বলিদানের দিকে ঠেলে দিয়েছিলে? হ্যাঁ, তোমার মাকে বলিদান দিয়েছিল রফিক, কারণ তিনি চেয়েছিলেন অন্ধকার শক্তি নিজের করে নিতে। সায়রা ছিলেন একমাত্র বাধা। তিনি আলোর শক্তির অধিকারী ছিলেন। কিন্তু রাজা, আব্বা কিছুই জানতেন না। তিনি কিভাবে জানলেন এত বড় ষড়যন্ত্র? তিনি কি সত্যি অন্ধ ছিলেন, নাকি কেউ তাকে অন্ধকারে আটকে রেখেছিল? রফিক সব লুকিয়েছিল, বলেছিল তোমার মা জ্বরে মারা গেছেন, কিন্তু সত্য এটা নয়। আলিনা, দরজা খুলো। আমি কখনো ভাবিনি আমার ঘরের ভেতর, আমার চোখের সামনে এত বড় অন্ধকার লুকিয়েছিল। হ্যাঁ, আমিই করেছি। কারণ এই রাজ্যে আলো নয়, অন্ধকারেই জন্মায় সত্যিকারের শক্তি। এ আলো তোমাদের দুর্বল করে, আর অন্ধকার আমাকে অমর করে। রফিক, তুমি আমার স্ত্রীকে হত্যা করলে, আমার রানীকে, যে রাজ্যের মা, যাকে সবাই ভালোবাসতো। তোমার এই পাপে কোনো ক্ষমা নেই। রাজা হলে কি হয়? সে ছিল দুর্বল, ভয়ে ভরা। সায়রাই এই রাজ্য চালাতেন, আর আমি চাইতাম শুধু একটাই জিনিস, শক্তি, সীমাহীন শক্তি। তোমার পাপের শাস্তি আজই পাবে। তুমি রাজ্যের ওপর ছায়া ফেলেছ, আমার পরিবারকে ভেঙেছ। তোমার মতো মানুষ আর ক্ষমতার আড়ালে লুকোতে পারবে না। আজ ন্যায়ের আলোই তোমাকে বিচার করবে। আমাকে ক্ষমা করুন। আমি ভুল করেছি। আমি শুধু শক্তি চেয়েছিলাম, অন্ধকার আমাকে গ্রাস করেছিল। তুমি রাজ্যের মাকে হত্যা করেছ। এটা শুধু অপরাধ না,
এটা বিশ্বাসঘাতকতা। আজ তোমার বিচার হবে এই প্রাসাদের সামনে, যেখানে তুমি তার জীবন কেড়ে নিয়েছিলে। শুভ হোক তোমাদের জীবন। সায়রা তোমাদের নিয়ে গর্বিত ছিলেন। এখন আমার সময় হলো বিদায় নেওয়ার। তুমি আর আসবে না, তাই তো? এটা শেষ তো? আমি আর কাউকে হারাতে চাই না। মায়ের বিদায় কি এখানেই শেষ হচ্ছে? তোমার হৃদয়ে সব সময় থাকবো। তোমার মায়ের আলোই তুমি। আজ অবশেষে মুক্ত হলো অন্ধকারের অভিশাপ থেকে। যে ছায়া এই রাজ্যকে বছরের পর বছর গ্রাস করে রেখেছিল, তা আজ ভেঙে গেছে তোমাদের সাহস আর আলোর শক্তিতে। আজ তুমি সত্যিকারের শক্তিশালী। তোমার মায়ের আলো তুমি বহন করছো এখন। তুমি আমাদের রাজ্যের নতুন আলো, নতুন আশার সূর্য। এটাই মায়ের উপহার, আলো যা কখনো হারায় না। তার ভালোবাসা আমাকে রক্ষা করে, আর আজ সেই আলোতেই আমি দাঁড়িয়ে আছি। এভাবেই শেষ হয় নূরপুরের গল্প। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ।